দর্শক, চ্যানেল 24-এর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার ভেলুমি ইউনিয়নের যে বয়ার চর রয়েছে সেই চরের জায়গাটিতে রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 3.5 থেকে 400 একর জমিতে প্রতি বছরের ন্যায় এবারও তরমুজের আবাদ হচ্ছে। এখানে শত শত চাষিরা এই জমিতে বিভিন্ন জায়গা থেকে এসে তারা তরমুজের আবাদ করছে। শুরু থেকে কিন্তু তারা একটি বিপদের মধ্যেই পড়েছে। তারা এখানে তরমুজ আবাদ করতে এসে যে বিপাকে পড়েছে, এখানকার কিছু স্থানীয় সন্ত্রাসীদের কথা বলছে, প্রতি রাতে দিনে তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে মোটা অঙ্কের চাঁদার দাবিতে তাদেরকে তরমুজ আবাদ থেকে বিরত রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। প্রতিনিয়ত তাদের উপর হামলা, নির্যাতন, ভাঙচুর, তাদের ঘর বাড়ি এখানে উচ্ছেদ করা সহ বিভিন্নভাবে কিন্তু তাদের উপরে নির্যাতন চালিয়ে আসে ওই সকল সন্ত্রাসীরা। আমরা আজকে এসে দেখতে পাচ্ছি যে ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে এখানকার যে চাষিরা রয়েছে, এমনকি জমির যে মালিকরা রয়েছে, তারা কিন্তু চাষি এবং জমির মালিকরা একত্রিত হয়ে তারা মানববন্ধনে লিপ্ত হচ্ছে। এখানে তারা বিশাল মানববন্ধন করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে সকল চাষারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় 1 মাসে যাবৎ তারা এখানে এই চরে আবাদ করার জন্য তারা এখানে অন্যত্র জায়গা থেকে এই চরের প্রকৃত মালিক যারা, তাদের কাছ থেকে জমি লগ্নি নিয়ে তারা তরমুজের আবাদ করছে। কেননা প্রতি বছরই এইখানের যে চরটি রয়েছে বয়ার চরটি, এই বয়ার চরের প্রায় 400 একর জমিতে তরমুজের আবাদ হয়। এখান থেকে প্রতি বছর 30 থেকে 40 কোটি টাকার উৎপাদিত তরমুজ দেশের ভোলার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে কিন্তু এই জায়গার তরমুজ যাচ্ছে। কিন্তু এই বছর তারা তরমুজ আবাদ করতে এসে কিন্তু বিপাকে পড়েছে। তারা বলছে যে বিএনপির নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাসীরা এখানে এসে তারা দিনে রাতে দেশে অস্ত্র, লাঠিসোঁটা সহ বিভিন্ন অস্ত্র সরঞ্জামাদি নিয়ে তারা এই ধরনের চাষাদের উপরে হামলা করে। তারা যে এখানে ঘরবাড়ি করেছে, সেই যে অস্থায়ী ঘরগুলোকে ভেঙে পুড়িয়ে দিয়েছে, এরকম ঘটনা কিন্তু এখানে ঘটেছে। আমরা এখন দেখতে পাচ্ছি তারা অতিষ্ঠ হয়ে ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে তাদের বিচার চেয়ে তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে গেছে এই চরের মধ্যে। আমরা এসে এখানে দেখতে পাচ্ছি শত শত চাষারা তারা মানববন্ধনে লিপ্ত হয়েছে। আমরা তাদের কাছ থেকে একটু শুনবো, জানবো যে মূলত প্রকৃত ঘটনাটা কি হচ্ছে বা কি হয়েছে। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, যে এখানে কি হচ্ছে মূলত? এখানে কি হয়েছে মানে আমার এই চর আমরা কাটগুনে কাট রাখছি নগদ টাকায়। রার পর ওই শান্তিরাডের ওই জাকির ফরাজি আইসা এই ডেকুমেকু দিয়া গেটের ফিরাইয়া এরা হদ্দার অর্থ মর্চ লইয়া সব কিছু বন্দুক টন্দুক লইয়া আইয়া আমাকে ফিডাই কালকে উড়াই দিছে। হ্যাঁ, আমাকে চরে ভেটতে দেয় নাই। জাকির ফরাজি, আক্তার কানাই, তারপর হইলো ওই কি জানি ওনার নাম আলামিন, এরা এই সব অর্থ মর্চ লইয়া কালকে আইয়ায় আমাকে দাওয়ানি দিছে। এইটা বিএমপিরই ওই ইব্রান হাফেজের দলের লোক। এরা হ্যাঁ নাম বাঙ্গাইয়া এই কাম করতে আছে সরে উঠটা আমাকে। আচ্ছা, একটু যদি আপনার কাছে জানার চেষ্টা করছি যে আপনারা যে এই যে আবাদ করছেন, যে এখানে আপনাদের যদি আবাদ করতে না পারেন তাতে করে কত টাকায় এর মধ্যে আপনারা এখানে ব্যয় করেছেন বা কি পরিমাণ লোকসান হতে পারে, কি অবস্থা? কনে মুরব্বীরে কইতে কোন এখানে 1.5 লক্ষ টাকা ক্ষতি হবে এই পর্যন্ত আমাকে হয়েছে খরচ। কানিপতি এখানে আমাদের কানিপতি 1,60,70,000-এর মতো খরচ হয়ে গেছে অলরেডি। 400 একর জমিতে যদি আমরা করে হিসাব করি তা আমাদের প্রায় 3-4 কোটি টাকার মতো লস হয়ে গেছে অলরেডি। আর যদি আমরা চাষাবাদ না করতে পারি, এতে আমাদের সিজন শেষে আমাদের সবার টাকা দেওয়া আছে, এতে আমাদের চাষাতে অনেক ক্ষতি হবে। আমরা ঋণ নিয়ে আসছি চাষ করতে, আমরা ঋণ পরিশোধ করতে পারবো না, সবাই হাই উতাস হয়ে যাব। সবার একটু বিরাট ক্ষতি হইব, দেশেরও ক্ষতি হইব, সরকারের ক্ষতি। এতে আমাদের যদি চাষ না হয়, প্রতি বছর আমরা এই তরমুজের চাষ দিয়ে আমাদের সংসার সব কিছুই চলে, আমাদের ব্যবসা বাণিজ্য। তা আমাদের যদি এই চাষ না হয়, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।
আচ্ছা, আরেকটি বিষয় জানার চেষ্টা করছি যে আরেকজন চাষার কাছ থেকে, প্রতি বছরই তো আপনারা এখানে আবাদ করে আসছেন তরমুজের আবাদ, সেই ক্ষেত্রে প্রতি বছর এই চর থেকে কত কোটি টাকার তরমুজ ভোলার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে আপনারা সরবরাহ করছেন, আর সেই ক্ষেত্রে এই বছর আপনাদের কি অবস্থা? এবছর তো আমাদের অবস্থা খুব খারাপ। আমরা চাষাবাস করতে পারতেছি না। আমাদের আজকে রাতকে হুমকি দেয়, এখানে ফাঁকা হাউস করে, তারপর বাসাবাজি ভাঙ্গা ফেলায়। হ্যাঁ, যদি আমরা তরমুজ না করতে পারি তাহলে আমাদের অনেক কোটি টাকা খরচা হয়ে যাবে, মানে লোকসান হয়ে যাবে। তা আমরা তো যদি তরমুজ পাইতাম তাহলে সবারই ভালো হতো, আমাদের ফ্যাট চলতো, সবারই চলতো, তো সরকারও ইনকাম হতো, মানে কোটি কোটি টাকার ইনভেস্ট হতো। এখন তো আমাদের লোকসান। আমরা সরকারের কাছে এটা বিচার চাই। দর্শক, একের পর এক আমরা শুনতে পাচ্ছি যে চাষারা বলছে তাদের কথা, তারা বলছে যে তারা এভাবেই এখানের যে স্থানীয় জমির মালিকরা আছে তাদের কাছ থেকে তারা লগ্নি নিয়ে তারা তরমুজের আবাদ করে আসছে। আমরা সেই বিষয়ে আরেকজনের কাছ থেকে জানবো। আমরা দেখতে পাচ্ছি যে জমির প্রকৃত যে মালিক, তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জমির হয়তো কাগজ তিনি দলিলপত্র নিয়ে দাঁড়িয়ে আসছেন। একটু জানার চেষ্টা করছি, এই যে কাগজগুলো নিয়ে আপনি আসেন, মূলত আসলে এগুলো কিসের কাগজ? এগুলো আমাদের জমির মালিকদের কাগজ, ওনাদের কাছ থেকে আমরা নগদ টাকায় রেখেছি। মানে আমরা আবার তরমুজ যারা চাষ করবে তাদের কাছ থেকে আবার আমরা তাদেরকে দেওয়ার জন্য আমরা তাদেরকে 1 একর জমি 20,000 টাকা করে নিছি। তাই দেখা যায় আমরা 8-10 জনে মিলে প্রায় 3 কোটি টাকা ব্যয় করছি আমাদের এই চরের যে কাগজগুলা এগুলা রাখার জন্য। তা এখানে দেখা যায় যে জাকির ফরাজি চর আইসা বলে আমি হাফিজ ইব্রাহিমের লোক, আলমগীর হাজির লোক, আইসা দেখা যায় আমাদের চরের বাসায় কালকে অনেক বাসায় ভেঙে ফেলেছে এবং মানুষদেরকে মারধর করেছে। মনে করেন এই অবস্থা আছে আলামিন শান্তিরাটের, তারপর আতম খনকার, আলমগীর মাঝি, তারপর শামচু, তারপর জাকির ফরাজি, এরাই বারবার আইসা দেশি অর্থ নিয়ে আসে আমাদেরকে ভয়ভীতি দেয় এবং আমাদের চাষাদের অনেক ক্ষয়ক্ষতি করছে। বিগত 1 মাস যাবত এইভাবে আমাদেরকে জ্বালাইতেছে, কিন্তু আমরা এটা তীব্র নিন্দা জানাইতেছি এবং জাকির ফরাজির বিচার চাইতেছি। দর্শক, আমরা আরও কিছু চাষাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে এখানে জমিরও বেশ কিছু মালিক রয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, কেননা তারা অনেক টাকা এখানে ব্যয় করেছে। তারা যারা যে সকল চাষিরা রয়েছে, চাষিরা তাদের কাছ থেকে জমি নিয়েছে, জমি নিয়ে আবাদ করা শুরু করেছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে তারা। আমরা আরও কিছু চাষিদের সাথে কথা বলবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ আপনারা টাকা ব্যয় করেছেন এই চরে, একটু বলবেন কি পরিমাণ আপনাদের ব্যয় হয়েছে টাকা? কত টাকা ব্যয় হয়েছে এই চরে? আচ্ছা, আমরা অনেকে হয়তো ক্যামেরার সামনে কথা বলতে একটু ভয় পাচ্ছে, কারণ সন্ত্রাসীরা হয়তো তাদের উপরে ওইভাবে পরবর্তীতে আক্রমণ করতে পারে, সেই ভয়ে তারা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। এই পর্যন্ত আপনারা কি পরিমাণ ব্যয় করেছেন? এই চরে প্রায় 400 একর জমি রয়েছে এই চরে, যতটুকু আমরা জানতে পেরেছি, কি সেই ক্ষেত্রে আপনাদের ব্যয় হয়েছে কত? আর যদি আপনারা ঠিকভাবে তরমুজ আবাদ করতে পারে সেক্ষেত্রে কত কোটি টাকা আয় হতে পারে? আমাদের এই পর্যন্ত 1.5 কোটি টাকার মতন অলরেডি খরচ হয়ে গেছে। যদি আমরা ঠিকমতো যদি চাষবাস করতে পারি তাহলে 30-35 কোটি টাকা আমাদের উৎপাদন হবে। ঠিক আছে, আমরা যে ক্ষয়ক্ষতি হইতেছি যদি আমরা চাষাবাদ না করতে পারি তাহলে আমরা মারা যাবো, আমাকে এই ক্ষয়ক্ষতি আমরা তুলতে পারবো না। এখন মূলত সমস্যাটা হচ্ছে কি? এখন সমস্যা হচ্ছে, দেখেন আমাদের যে বেলুমিয়ার মনে করেন বালুয়ার চর এই জমি নিয়ে মনে করেন ওই যে শান্তিরাটে যারা এদের কোনো জমি জমা নাই, এরা মনে করেন বিএমপির নাম ভাঙে খাইতেছে। ঠিক আছে, নাম ভাঙে এখানে মনে করেন জোর করে দখল করতেছে। এখন যাদের জায়গা জমিন আছে, যাদের কাগজ আছে, তারা লিগেলভাবে মনে করেন কি জমিন পাইতেছে না। এখন এদের জন্য মনে করেন যারা চাষাবাদ আছে, আমরা চাষা করতে এখানে আসছি, এখানে মনে করেন 1.5 মাস তামাইতে এখানে মনে করেন খাইতেছি, মানুষজন নিতেছি, তাদের বেতন আছে। আমাদের যে মনে করেন আমরা যদি এই যে চাষা করতে না পারি তাহলে আমাদের যে খরচটা হচ্ছে, এই খরচটা আমরা গ্যাপটা পূরণ করবো কীভাবে? তাহলে আমাদের বাচ্চা বা সন্তান বা ছেলে ভাই বোন নিয়ে এমন পথে বইতে হবে। কারণ এই যে রাজনীতির মনে করেন তারা দুই পক্ষ নিয়ে মনে করেন এই যে মারামারি ধরাধরি, ঠিক আছে, এগুলো করে তো আমরা চাষারা মরতেছি।
তা আমরা সরকারের কাছে আবেদন চাচ্ছি যে আমাদের যেটা একটা শান্তিপূর্ণভাবে হয়, আমরা চাষা করতে পারি, আমাদের ছেলে সন্তান নিয়ে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা পূরণ করতে পারি, আমাদের দাবি এতটুকুই। মূলত কারা এই ধরনের এই যে হামলা করছে, দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে এটি হামলা করছে, এরা কারা মূলত, এরা কোন দলের? এগুলা হাবিব ইব্রাহিমের নাম ভাঙিয়ে এরা চরে এসা সন্ত্রাসী চালাচ্ছে, লুটপাট করছে এবং আপনার আলমগীরাজির নাম ভাঙাচ্ছে। এবং মূলত এগুলা হলো চাকরি ফরাজি, আতেম কোনকার, তারপরে আপনার শামচু, আলামিন, তারপর আক্তার কানাই, হ্যাঁ, এরা সবাই জলদস্যুর, এরা নদীতে এই কাজ করে থাকে। এদের বিভিন্ন রেকর্ড আছে বিগত দিনে। আজকে আমি জমির মালিক এখানে, কিন্তু আমার জমি আমি আবাদ করতে পারতেছি না। আজকে আমার জমি আমি একজনের কাছে আবাদ করার জন্য লোক নিতে দিয়ে দিছি, সেখানে আমার জমিতে আমি যাইতে পারতেছি না। এরা রাতের অন্ধকারে আইসা হুমকি দিচ্ছে, তারপরে ফাঁকা আওয়াজ করতেছে, হ্যাঁ, আমাদেরকে চরে ভিড়ার মতো কোনো, আজকে আমাদের যে চাষারা আছে সবাই টাকা নিছে এবং কালকে আমাদের এখানে কিছু বাসা ভাঙ্গিয়ে দেওয়া হয়েছে, সেখানে হুমকি দিচ্ছে যে চরে আসবে তার গলা কাইটা ফেলামু। এখন আমার কথা হলো যে আমি একটা জমির মালিক, আমার কাগজ আছে, সবই আছে, কিন্তু আমি জমিতে যাইতে পারতেছি না। আমাকে যদি গলা কাটা হুমকি দেয় তাহলে এই জমিতে আমি সরকারের কাছে এতটুকু আবেদন করি যে আমার জমি আমাকেই বহাল রাখুক। অন্যথায় যেই ব্যক্তি আমার কাছে দাবি করতেছে, আমার কথা হলো তারা কাগজ নিয়ে আসুক, আমার কাগজে দেখুক, তারপরে যে পাবে সে নিয়ে যাবে, আমার দাবি দেওয়া নাই। কিন্তু এখানে সম্পূর্ণ তারা এই বিএনপির নাম ভাঙিয়ে, হ্যাঁ, বিভিন্ন হেভিওয়েট নেতা এবং এদের নাম ভাঙিয়ে ক্ষমতা দেখিয়ে আমাদের সাথে অত্যাচার করে আমাদেরকে হুমকি দিয়ে তারা জমিন খাইতে যাচ্ছে। এর জন্য আমি আজকে আমাদের এই চরের ভিতরে এই চাষাগুড়ি নিয়ে এবং আমরা মালিকপক্ষ যারাই আছি সবাইকে নিয়ে আজকে এই মানববন্ধনের আয়োজন। দর্শক, যেমনটি শুনতে পেয়েছেন যে এখানে এই যে বয়ের চরটি রয়েছে, এটি হচ্ছে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের এই চরটি। এখানে প্রায় 400 একর জমি রয়েছে, এর বেশি রয়েছে, কিন্তু 400 একর জমিতে কিন্তু মূলত প্রতি বছরই তরমুজের আবাদ হচ্ছে। এখান থেকে উৎপাদিত তরমুজ ভোলার বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি বছরই এই চর থেকে প্রায় 30 থেকে 35 কোটি টাকার তরমুজ বিক্রি হচ্ছে। এখানকার যে চাষারা রয়েছে তাদের তথ্য মতো আমরা জানতে পেরেছি। আজকে তারা মানববন্ধনে একই কথা বলছে যে তারা যেন প্রতি বছরের ন্যায় এবারও যেন একটু শান্তিপূর্ণভাবে তারা এখানে তরমুজ আবাদ করতে পারে, সেটি নিয়ে তারা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা এমনটি দাবি করছে। এ ছিল আমার কাছে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের বয়ের চরের তরমুজ চাষিদের যে উপর হামলার বিষয়টি নিয়ে সর্বশেষ মানববন্ধনের খবর।